আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, আলিফ লাম মিম বাক্যটি ১০১ বার পড়লে কি হয়, এই বিষয়টা আপনাদেরকে ইনশাআল্লাহ বিস্তারিত জানানোর চেষ্টা করব। খুবই গুরুত্বপূর্ণ একটি আমল। পবিত্র কোরআনুল কারীমের ২৯টি সূরা শুরু হয়েছে এমন কিছু বাক্য দ্বারা, যে বাক্যগুলোর অর্থ পৃথিবীর কেউ জানে না, শুধুমাত্র আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত। এই বাক্যগুলোকে হরফে মুকাত্তাআত বলা হয়, দুর্বোধ্য বাক্য। ২৯টি সূরার শুরুতে কিন্তু এই বিষয়টা আলোচনা করা হয়েছে। সম্মানিত দর্শক ও শ্রোতা, যেমন আলিফ লাম মিম সাদ, কাফ হা ইয়া আইন সাদ, হামিম, তসিন মিম, এভাবে ২৯টি সূরার শুরুতে কিন্তু এই বাক্যগুলো নিয়ে আসা হয়েছে। সম্মানিত দর্শক ও শ্রোতা, এই বাক্যগুলোর কি যে ফজিলত, কি যে পাওয়ার, এই বিষয়টা আসুন আমরা এক এক করে জেনে নেই। আমাদের এমন ভিডিওগুলো পেতে আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করে। কোনো লোকের যদি মৃগী রোগ হয় ২৯টি শব্দ পাঠ করে রোগীর কানে ফু দিলে রোগ মুক্তি হবে, রোগ তার ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে মৃগী রোগের মাঝে আপনি যদি ২৯টি শব্দ পড়ে যদি আপনি ফু দেন, ইনশাআল্লাহ তারা ভালো হয়ে যাবে। আরেকটা আমল দেখুন, ২৯টি শব্দের গর্ভপাত যদি হয়, অসময়ে গর্ভপাত হয়ে শিশু মারা যায়, তাহলে এই ২৯টি শব্দ পরে আপনি রূপোর পাতে যদি লিখে গলায় যদি দিয়ে দেন, ইনশাআল্লাহ অসময়ে গর্ভপাত হবে না এবং বাচ্চা ছেলে মেয়ে সন্তান বেঁচে যাবে ইনশাআল্লাহ। ২৯টি শব্দ রূপের পাতে লিখে দিবেন। আরেকটা আমল আছে কি জানেন? ২৯টি বাক্য যদি আপনি লিখে সঙ্গে রাখেন, ২৯টি বাক্য লিখে আপনি যদি সংগ্রহ রাখেন বা সঙ্গে রাখেন, সে আশ্চর্য বিষয়গুলো জানতে পারবে, তার কাছে সংবাদ আসতে থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাফসীর রুহুল মাআনিতে উল্লেখ আছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ২৯ শব্দের আমল এভাবে করতেন। কোনো বিপদ আপদ বালা মুসিবত মুশকিলে যদি পড়ে যেতেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ২৯টি শব্দ বা বাক্য পড়তেন, বিপদ দূর হয়ে যেত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহু আকবার কাবীরা। সম্মানিত দর্শক ও শ্রোতা, তাহলে আসুন আমরা আলিফ লাম মিম এই যে বাক্যটা আছে না, এটার কি পাওয়ার রয়েছে, কি শক্তি রয়েছে, আসুন আমরা একটু করে জেনে নেই। আলিফ লাম মিম যদি কেউ পড়ে, আলিফ লাম মিম, তাহলে তার মুখস্থ ক্ষমতা বৃদ্ধি পাবে। অনেকের আছে না, মনে থাকে না, পড়লে মনে থাকে না বা মুখস্থ করলে মনে থাকে না, তারা যদি দিনে কয়েকবার মাত্র আলিফ লাম মিম পাঠ করে, ইনশাআল্লাহ মুখস্থ ক্ষমতা বৃদ্ধি পাবে, আল্লাহর নূর তার লাভ হবে এবং মানুষের কাছে ওই ব্যক্তি প্রিয় হতে পারবে। মাত্র কয়েকবার ডেইলি যদি আপনি প্রতিদিন যদি মাত্র কয়েকবার পড়েন, ইনশাআল্লাহ এই ফল আপনি লাভ করবেন। আরেকটা আমল, যদি আপনি মাগরিবের নামাজের পর ১০১ বার পাঠ করেন, প্রথমে ৩ বার দুরূদ শরীফ পড়ে নেবেন, যে দুরূদ আপনি পারেন সেটা পড়লে চলবে, অথবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এভাবে আপনি ৩ বার পাঠ করবেন। তারপর আপনি আলিফ লাম মিম এভাবে ১০১ বার পাঠ করবেন, আবার ৩ বার দুরূদ শরীফ পাঠ করবেন, আল্লাহর কাছে কায় মনোবাক্যে দোয়া করবেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনার চাওয়াকে পূরণ করবেন। সম্মানিত দর্শক ও শ্রোতা, তাহলে আজকে আমরা আলিফ লাম মিম এর ফজিলত নিয়ে জানলাম। আল্লাহ আপনাদেরকে আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।